যে ফেরেশতাদের যে নেতা ছিল সে নিজেকে বড় মনে করেই সে আদমকে সেজদা করে নাই। সে তো সত্য সত্যি ফেরেশতাদের নেতা ছিল না ছিল? সে বলছে খালাকতাহু মিন নারি ওয়া খালাকাহু মিন তিন, আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি, কেন তাকে সেজদা করবো? আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এই আহম্মকের কারণে, এই তাকাব্বুরের কারণে, ফখরের কারণে সবচেয়ে নিকৃষ্ট শয়তানে পরিণত হয়েছে। সত্য না মিথ্যা বলেন? আর সে যদি সেজদা করতো শয়তান হইতো নাকি? সম্মানিত আশিক রাসূলেরা, আল্লাহ প্রমাণ করেছেন, এই যে দেখো, আমিত্ব যারা করে হেরেই শয়তান। আর যে আমিত্বরে বিসর্জন দিতে পেরেছে সে আমার প্রতিনিধি। সৃষ্টির মধ্যে দুইটা সম্প্রদায়, একটা শয়তানের প্রতিনিধি, একটা আল্লাহর প্রতিনিধি। যে আমিত্বকে বিসর্জন দিতে পেরেছে সে আল্লাহর প্রতিনিধি, আর যে আমিত্বকে বিসর্জন দিতে পারে না সে শয়তানের প্রতিনিধি। সেই সমাজে, রাষ্ট্রে, দেশে অশান্তি সৃষ্টি করে। আর যে আল্লাহর প্রতিনিধি সে জগৎ সৃষ্টির জন্য আল্লাহর নিয়ামত বা রহমত। পরিষ্কার না? পরিষ্কার না? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে সিরাতুল মুস্তাকিম আমাদের জন্য সহজ করে দেন। আজকের আলোচনায় কি আমরা বুঝতে সক্ষম হয়েছি মানুষ কিভাবে আল্লাহর প্রতিনিধি? সক্ষম হয়েছে না হয় নাই? ভেবে দেখেন, মানুষ আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধির গুণ, প্রতিনিধির গ্রাণ, প্রতিনিধির প্রমাণ আমাদের করতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? আপনারা জাকের বাইরে যারা আছেন, বাড়িতে যখন মিলাদ দেন, বেকারে যখন পড়েন, অসহায়, আকাশ অন্ধকার করে বৃষ্টি দমাদম নামতেছে, যারা নাই, বাসা নাই, তাবারক পাগলেন, কি দশা, এই আজিজে সুর করে দেন। কেউ বৃষ্টি থামে না? থামে না? আপনার দিয়ে প্রতিনিধির কাজ আমরা করাইতেছে না? তামাই বলতেছে বেটা বুকা, সাধারণ করে আরো আগে যায়, আরো সামনে বাড়ো, তুমি যা বলো তাই হয়ে যাবে। ওই যে বৃষ্টি থেমে গেছে গর্বে, হ্যাঁ আমার কথায় তো বৃষ্টি থেমে গেছে, বেটা এ তো সাধারণ, আরো অনেক কিছু হবে, তুমি আরো সামনে বাড়ো। পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু ফখরের কিছু নাই। আপনি যখন আল্লাহর হবেন, আল্লাহ আপনার হবে। আল্লাহ আপনার কথা শুনবে, শুনবে না? শুনবে না? আমি তো বলছি মাল্লাহুল মাওলা ফালাহুল গুল, যিনি মাওলার হয়ে যায় তামাম মাখলুক তার হুকুমের গোলাম হয়ে যায়। আপনি আল্লাহর হইলে যা হুকুম করবেন সৃষ্টি তাই মানবে। পরিষ্কার না? পরিষ্কার না? এই যে গাছ পড়ে গেছে, কাঁঠাল গাছ বন্যাই, গাছের কাছে গিয়ে কইতেছেন মানত করলাম যাতে হয়ে আবার কাঁঠাল দাও, কেউ ধরে না? ধরে না? গাছের কথা শুনে কেমনে? জমিনে ইঁদুর ধান খেয়ে সাপ করে গেছে, গিয়ে বললেন মানত করলাম, কেউ ইঁদুর কথা শুনে না? শুনে না? এটা দিয়ে আপনাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এই মেয়া তোমার কথা শুনে তুমি এখন সামনে আরো সাধনা করো, করে আল্লাহর হয়ে যাও, তাহলে দেখবো আল্লাহ সব কথা তোমার শুনবে। পরিষ্কার না? পরিষ্কার না? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য সিরাতুল মুস্তাকিম সহজ করে দেন। আমিন।